পাহাড়ে আসলে আমার সবসময় যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে পাহাড়ের বাড়িঘরগুলা। কেন যেন পাহাড়ের বাড়িঘরগুলা দেখতে সিম্পল কিন্তু অনেকটাই আর্টিস্টিক মনে হয় আমার কাছে। আমরা এখন আছি কালিম্পংয়ের পাইন নার্সারি ভিউ টুরিস্ট স্পটে। এই মোনাস্ট্রি সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে এই পিছনের এই খেলার মাঠ আর হচ্ছে এই মাঠটা। এটা সম্ভবত মোনাস্ট্রিতে পড়াশোনা করায় বৌদ্ধ ধর্মাবলম্বী ছেলেদেরকে। তো এইখানে বোধহয় ওরা থাকে, এটা বোধহয় হোস্টেল। এই জায়গাটা আর হচ্ছে এই মাঠটা, এইটা হচ্ছে সবচেয়ে সুন্দর মোনাস্ট্রির, মানে ভেতরের চেয়ে এই বাইরের অংশটা বেশি সুন্দর। আর এই যে মাঠটা কিন্তু অনেক উপরে আসলে, এটা বোধহয় কোনো খেলাধুলার মাঠ হবে, কারণ দৌড়েরও সার্কেল দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি কালিম্পং শহর থেকে একটু ভেতরে ডেইলো নামক স্থানে, এবং এই হোমস্টে এরিয়া থেকে ডেইলো যে পার্ক, যেটা হচ্ছে কালিম্পংয়ের সবচেয়ে সুন্দর এলাকা দেখার জন্য, সেইটার কাছে হচ্ছে এই ডেইলো জায়গাটা। এবং আমরা উঠেছি ব্লিস হোমস্টেতে। এটা দেখতে বাইরে থেকে অনেকটাই সুন্দর, এবং আমাদের রুমগুলো ছিল পরিপাটি গুছানো, আর আমাদের বাথরুমে গিজার ছিল, কারণ যেহেতু শীত প্রধান এলাকা এবং শীত পড়ছে সেজন্য গিজারটা খুব নেসেসারি ছিল। আর এই হোমস্টে থেকে ডেইলো পার্কে চাইলে হেঁটে যাওয়া যায়, একটু দূরত্ব, গাড়িতে গেলে হয়তো হাইয়েস্ট 7 থেকে 8 মিনিট লাগে আর কি। আমি এখন যে ভ্যালিটাতে দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে ডেইলো পার্ক। আমরা যে হোমস্টেটাতে ছিলাম সেখান থেকে এইখানে একদম পায়ে হাঁটা ডিস্টেন্স। আর পেছনে দেখুন ডেইলো পার্কটা কত সুন্দর, অনেক সুন্দর একটা জায়গা এবং ওয়াকিং ডিস্টেন্স। আর এইখানে হচ্ছে লোকাল ট্যুরিস্টদের জন্য টিকিট হচ্ছে 20 রুপি, আর ফরেনারদের জন্য হচ্ছে 50 রুপি করে। প্যারাগ্লাইডিং করা যায়, প্যারাগ্লাইডিংয়ে হচ্ছে নেয় 5000 রুপি, আর মিডিয়ামটাতে নেয় 3000 রুপি। ভিডিও করতে চাইলে এক্সট্রা 500 রুপি চার্জ দিতে হবে। বলা যায়, জীবনে আমি এরকম চেকিং করিনি।
কোথায় যাচ্ছ? মন্দিরে। কোন মন্দির? এটা হচ্ছে মূলত হনুমান মন্দির। তো একটু হেঁটে উপরে উঠতে হয়, আর ভাগ্য ভালো থাকলে এই হনুমান মন্দির থেকেও কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায়।